2 বছর সে ক্লাস নিতে পারবে না বা প্রশাসনিক কাজে থাকবে না, বাট বেতনের যে সংক্রান্ত বিষয়টা থাকে এটা তাদের কাছে অনেক একটা ছুটির মতো। এমন একটা জায়গাতে এসে যদি নারীরা যৌন হয়রানির শিকার হয় তাহলে বলতে হবে যে রাষ্ট্র আসলে সঠিক কাঠামোতে চলতেছে না। এখানে আমরা মনে করি আমাদের টিচারই আমাদের অভিভাবক, যদি আমরা তাদের কাছে নিরাপদ না থাকি তাহলে তো ব্যাপারটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা দেখছি যে অনেকটাই ব্যাপারটা প্রমাণিত, তারপরে প্রশাসন থেকে তাকে মাত্র 2 বছরের জন্য বহিষ্কার করা হলো। এই 2 বছর পরে সে আবারও ফিরে আসবে, সে যে পরে এই কাজ করবে না আর অন্য টিচার যে তাকে দিকে উদ্বুদ্ধ হবে না, এর তো কোনো নিশ্চয়তা নাই। তো ব্যাপারটা আসলে আরও একটু আমি মনে করি গভীরভাবে নেওয়া উচিত। বিভিন্ন গবেষকরা আসতেছে, সেই এমন একটা জায়গাতে এসে যদি নারীরা যৌন হয়রানির শিকার হয় তাহলে বলতে হবে যে রাষ্ট্র আসলে সঠিক কাঠামোতে চলতেছে না। আমাদের যদি বলা হয় যে শাস্তির বিষয় যেটা, যে শাস্তিটা আসলে সঠিক হয়েছে কিনা, তাহলে আমি মনে করি যে তদন্ত আরেকটুখানি বেশি গভীর করে, যে সে যদি আসলেই দোষী হয় তাহলে একজন ধর্ষকের যেই শাস্তিটা হওয়া উচিত তা সেটাই হওয়া উচিত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের প্রায় 60 মার্কের ফাইনাল, 40 মার্ক অ্যাসেসমেন্টের। তো 40 মার্কের জন্য আমরা টোটালি স্যারদের উপর নির্ভর থাকি। তো স্যাররা ওই 40 মার্কের জন্য দেখা গেলো বিভিন্ন মেয়ে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে যৌন হয়রানি করে থাকে। রিসেন্টলি যে দেখা গেছে যে একজন টিচারকে শাস্তি দেওয়া হয়েছে 2 বছরে, কিন্তু ফ্যাক্টর ছিল যে তাকে 2 বছরের জন্য দেওয়া হয়েছে, কিন্তু সে 2 বছর পরে আসলে শুধরাবে কিনা এটা হলো একটা ফ্যাক্টর। কারণ প্রিভিয়াস সময়ে তার বিষয়ে হলো আরও অনেক তথ্য এসেছিল, কিন্তু আসলে তখন কিছু হয় নাই। তো এখন আমরা যতদূর সাধারণ শিক্ষার্থীদের যে বিষয় থেকে আমরা যেটা জানি যে শাস্তি দেওয়ার ফলেও যে দেখা গেলো 2 বছর সে ক্লাস নিতে পারবে না বা প্রশাসনিক কাজে থাকবে না, বাট বেতনের যে সংক্রান্ত বিষয়টা থাকে আমাদের সাধারণ শিক্ষার্থীরা জানি যে তাদেরকে বেতন দেওয়া হয়। তো এটা তাদের কাছে অনেক একটা ছুটির মতো, এটা আসলে কোনো শাস্তি হতে পারে। 2 বছরের 2 বছরের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু 2 বছর পরে এসে সে যে এরকম কোনো কাজ করবে না এটা তো কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। তো এটা যদি এমন প্রমাণ হওয়ার পরেও যে অভিযোগটা তাকে নিয়ে করা হয়েছে, সেটা প্রমাণ হওয়ার পরেও যখন এত কম শাস্তি দেওয়া হয় তখন আমাদের তো একটা প্রশ্ন থেকে যায় যে শিক্ষার্থীরা আসলে